আমেরিকা যখন পজিটিভ রেসপন্স করার জন্য সিগন্যাল দিয়েছে তখন বাংলাদেশের গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে সব জায়গায় ফ্যাসিলিটেট হবে। অন্যরকম বাংলাদেশ আমরা দেখছি, অন্যরকম বাংলাদেশ তৈরি করার আমরা স্বপ্নও দেখছি, চেষ্টাও করে যাচ্ছি সকলে মিলে। কিন্তু বাংলাদেশের যে অর্থনীতিটা, এই অর্থনীতির অবস্থা তো আসলে ভালো না। সেটা তো আপনিও খুব ভালো মতো জানেন, আমিও জানি, এবং যারা দেখছেন তারাও খুব ভালো মতো জানেন। এই আর্থিক দুরবস্থা বা আর্থিক ক্ষেত্রে গুড পয়েন্ট একটাই করছেন, হিট মানে করেছেন। এই বৈঠকটি কি ধরনের ভূমিকা? ভেরি গুড পয়েন্ট, খুব রিলেভেন্ট একটা পয়েন্ট আপনি হিট করেছেন। বাংলাদেশের এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে দেখেন, বাংলাদেশ কিন্তু গত কয়েকটা বছরে সব শ্রেণীর মানুষ গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সবাই একটা আশঙ্কার মধ্যে ছিল যে আমাদের ইকোনমি কি হতে যাচ্ছে। কারণ হচ্ছে কি, বাংলাদেশের ইকোনমির বিরাট একটা অংশ ডিপেন্ড করে ইউরোপ অ্যান্ড আমেরিকার উপর। ইউরোপ আমেরিকার সাথে একটা ইন্টারডিপেন্ডেন্সি আছে। মানে আমেরিকার কিছু সিগনালে ইউরোপ, যেমন নেটো সম্পর্কে আপনারা কিছু জানেন, এটা একটা ডিফারেন্ট জিনিস। তারপর আমাকে বলতে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু আমেরিকার সিগন্যাল অনেক ক্ষেত্রে তারা রেসপন্স করে। আমেরিকা কি সিগন্যাল দেয়, যেমন ধরুন আমেরিকা যখন একটা নেগেটিভ সিগন্যাল দেয় তখন ওই সিগন্যালটা অটোমেটিক্যালি জাপান ওইটা অনুযায়ী রিয়াক্ট করে, অস্ট্রেলিয়া অ্যাকর্ডিংলি রিয়াক্ট করে, ফ্রান্স ইউকে অ্যাকর্ডিংলি রিয়াক্ট করে। তার মানে আমেরিকা কোথাও নেগেটিভ হলে তখন ইউরোপিয়ান টপ কমিউনিটি থেকে শুরু করে তাদের সাথে জাপান, অস্ট্রেলিয়া তারা নেগেটিভ রিয়াকশন করে। তার মানে আমেরিকা যখন আমাদেরকে ইকোনমিক দিক থেকে ক্রাইসিস হওয়ার মতো একটা সংকটে আমাদেরকে যখন ফেলে দিচ্ছে বা আমরা পড়ে যাচ্ছে, ওই রকম মুহূর্তে আমেরিকা যখন দূরে হাত পা গুটিয়ে নেয় তখন অন্যান্য কান্ট্রিগুলোতে একই কাজ করে। বাট এবারে যখন এটা রিভার্স হচ্ছে, আমেরিকা যখন এগিয়ে আসছে তখন কিন্তু সবাই এগিয়ে আসবে। আপনি খেয়াল করবেন ডক্টর মোহাম্মদ, আমি এটা প্রেডিক্ট করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেরার পরে সব কিছু যদি নর্মাল হয়ে থাকে, আপনি দেখবেন যে জাপান সাথে অনেক কিছু রেসপন্স করা শুরু করবে, অস্ট্রেলিয়া রেসপন্স করা শুরু করে, কানাডা অলরেডি কিন্তু গতকাল আজকের আপনি ভিডিওতে দেখেছেন কানাডিয়ান জাস্টিন ট্রুডো সে কিন্তু বলেছে ভিসা সংক্রান্ত বিষয়ে, এবং কানাডা এখন মারাত্মক রকম পজিটিভ রেসপন্স বাংলাদেশকে করবে। আমেরিকা যখন পজিটিভ রেসপন্স করার জন্য সিগন্যাল দিয়েছে তখন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডোনার যারা, বাংলাদেশ তথা ইউনাইটেড নেশনসের সবচেয়ে বড় ডোনার যারা, তার মধ্যে টপ হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সব কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশের প্রতি এখন ইনভেস্টমেন্টে তারা শুধু নট অনলি ইনভেস্টমেন্ট, ওয়ার্ল্ডের টপ যত এনজিওগুলো আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তারাও কিন্তু বাংলাদেশে এখন তাদের বিনিয়োগ বাড়িয়ে দিবে, তাদের কর্মকাণ্ডগুলো বাড়াবে। এবং আপনি আইএমএফ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, হোয়াট এভার ইউ সে, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু অ্যাকচুয়ালি এই কান্ট্রিগুলো মুখ্য, কারণ এরা হচ্ছে বড় ডোনার। এরা যখন গ্রিন সিগন্যাল দিবে তখন বাংলাদেশের গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে সব জায়গায় লোন সুবিধা থেকে শুরু করে ফান্ড রেজিং থেকে শুরু করে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, পোর্ট ফ্যাসিলিটি, সব কিছু ফ্যাসিলিটেট হবে, এতে কোনো সন্দেহ নেই।